হাদিস নম্বর হলো 2417। হাদিস নম্বর 2417 তিরমিজি শরীফ। আন আবিল বারজাত আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه ومن أين أنفقه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه أو كما قال عليه الصلاة والسلام। হাদিস নম্বর 2417। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, কিয়ামতের ময়দানে কোন বান্দা আমার কোন সাহাবী কোন ক্ষমতা থাকবে না একটি কদম সামনে বাড়ান এবং পিছে আনারও ক্ষমতা থাকবে না। লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা, কতগুলো প্রশ্ন করা হবে, তার মধ্যে একটি হলো আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, লম্বা চড়া একটি সময় দিয়েছিলাম, কোথায় ব্যয় করেছো? হিসাব দাও। আন উমরিহি ফিমা আফনাহু, হিসাব দাও, হিসাব দাও। ওয়ান ইলমিহি বিমা ফাআলা, তোমাকে যে আমি ইলম দিয়েছিলাম, আলেমকে আল্লাহ জিজ্ঞাসা করবে ইলম দিয়ে তুমি কি করেছো, হিসাব দাও। ওয়ান আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। রাসূল বলেন, সাহাবী, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কোথায় থেকে উপার্জন করেছো, কোথায় ব্যয় করেছো, কোথায় খরচ করেছো। ফিমা আনফাকাহু, ফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছো, কোথায় ব্যয় করেছো, কোথায় থেকে কামাই করেছো। ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, বান্দা আমি তোমাকে সুন্দর একটি দেহ দিয়েছিলাম, সুন্দর একটি বডি দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, সুন্দর হাত দিয়েছিলাম, সুন্দর পা দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, এই তোমার দেহটা কোথায় ব্যয় করেছো? এই চারটি প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। বিভিন্ন হাদিসের মধ্যে আছে তার থেকে অধিক করবেন। যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্ন না করা হবে, বনি আদমের 1 ইঞ্চি চুল পরিমাণ তার কদম সরানোর ক্ষমতা থাকবে না। বিশাল বড় একটি মুসিবতের মধ্যে আমরা থাকবো। আর আল্লাহ তাআলা আমাদেরকে সে মুসিবত থেকে বাঁচার জন্য কতগুলো রাত্র দিয়েছেন, কতগুলো মাস দিয়েছেন। এর মধ্যে বিশেষ একটা মাস হলো মাহে রমজান। মাহে রমজান, আল্লাহু আকবার। হাদিস নম্বর হলো 3377, তিরমিজি শরীফ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আমি তোমাদেরকে কি খবর দিব, তোমাদেরকে কি আমি জানাই দিব, বিখাইরি আমালিকুম, তোমরা যত আমল করতেছো তার থেকে আর উত্তম আমলের খবর তোমাদেরকে আমি দিব। বিখাইরি আমালিকুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া আজকাহা ইনদা মালিকিকুম,
তোমার প্রভুর নিকট উত্তম এবং অত্যন্ত প্রিয়। ওয়াজকা ইনদা মালিকিকুম আরফাইহা ফি দারাজাতিকুম, আল্লাহ তাআলার সামনে তোমাদের দারাজাত, তোমাদের সম্মান বেড়ে যাবে এই আমল করতে পারলে। আরফাইহা দারাজাতিকুম, তোমাদের দারাজাত বুলন্দ হয়ে যাবে। খায়রিল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল আরাক ওয়াল ওয়ারাকি, সোনা এবং চাঁদি, স্বর্ণ এবং চাঁদি আল্লাহর রাস্তায় খরচ করলে যে সওয়াব, তার থেকে আল্লাহ তাআলা অধিক সওয়াব তোমাদেরকে দান করবে, অধিক সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। খায়রিল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি খায়রিল লাকুম من أن تلقوا في سبيل الله فتضربوا أعناقهم من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم। আল্লাহ রাসূল ফরমান, সাহাবী তোমাদেরকে আল্লাহ তাআলা ওই আমলটি করলে এমন সওয়াব দান করবেন, আল্লাহর রাস্তায় গিয়ে দুশমনের বিরুদ্ধে মোকাবেলা করে তাদেরকে হত্যা করলে যে সওয়াব, তার থেকে আরো বেশি সওয়াব দান করবেন, বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সাহাবারা সবাই মিলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলগুলা কি? আল্লাহ রাসূল ফরমান, জিকরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে। কি করতে হবে? জিকরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহ তাআলা যে বান্দা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। 1239 মুসলিম শরীফ, হাদিস নাম্বার হলো 1239 মুসলিম শরীফ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে। 35 বার? 33 বার 33 ওয়া হামিদাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33 বার, ও কাব্বারাল্লাহ 33, আল্লাহু আকবার 33 বার বলবে। ফাতিলকা 99, 33 90 হবে। 33 কত হবে? 90 হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাতিলকা 99, আমার সাহাবী সর্বমোট 90টি তাসবিহ হবে, জিকির হবে। তার সাথে তোমরা আরেকটি জিকির মিলায়ে এক করতে হবে পূর্ণতা লাভ করার জন্য 100। কয় শত? 100। ফাকালা তামামাল মিআতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল ফরমান, আমার সাহাবী যারা প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে 100 পূরণ করার জন্য এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু। বিশ্বনবী ফরমান, সাহাবী ওই আল্লাহর বান্দার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা maaf করে দিবে। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, আল্লাহর বান্দা আমার সাহাবী আমার উম্মত যদি সাগর এবং দরিয়ার ফেনা পরিমাণ গুনাহ করে, আমার আল্লাহ তাআলা তাসবিহ গুলার বিনিময়ে সমস্ত গুনাহগুলিকে maaf করে দিবে।
কারণ হলো সূরাতুল বাকারা 2 নং পারা আয়াত নম্বর হলো 152। আল্লাহ তাআলা ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ফরমান, ওরে আমার বান্দা, তুমি আমার জিকির করো, আমার স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকর তোমরা আদায় করো, আমার সাথে তোমরা নাফরমানি করবে না। সহিহ আল বুখারী হাদিস নম্বর হলো 7385 7385। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول أنا مع عبدي ما ذكرني وتحركت بي شفتاه। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ তাআলা বলেন আনা মা আবদি, আমি ওই বান্দার সাথে থাকি, মা যাকারানি, যতক্ষণ পর্যন্ত সে জিকির করে। কন্যা সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে জিকির করবে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে থাকব। ওয়াতাহাররাকাত বি শাফাতাহু, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তার ঠোঁট নাড়াচাড়া করবে, জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বান্দার সাথে ততক্ষণ আমি থাকবো। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি হয়, অন্তরের মধ্যে শান্তি আসে। অন্তরের মধ্যে কি আসে? শান্তি আসে, নীরবতা আসে, তাতমাইন্নুল কুলুব, ইতমিনান আসে। এই জন্য আমরা বেশি বেশি করে জিকির করব। কারণ যারা জিকির করে, সর্বদাই জিকির করে, বিশ্বনবী ফরমান, কাল হাসর ময়দানে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করবে, জান্নাতুল ফেরদাউস নসিব করবে। এজন্য বেশি বেশি করে কি করব? আমরা জিকির করব এবং রাসূলের অনুসরণ করতে হবে। হাদিস নাম্বার হলো 42, ইবনে মাজাহ। আন ইয়াহইয়া ইবনে আবিল মুতাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইয়াহইয়া ইবনে আবিল মুতাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন, তোমরা আমার সুন্নতকে ভালো করে আঁকড়ায় ধরে রাখো, মজবুতের সাথে ধরো। সুন্নত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, আমরা কি করব? মিসওয়াক করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নতকে আঁকড়ায় ধরো, আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ায় ধরো। যারা পথ প্রদর্শক, যারা হেদায়েত প্রাপ্ত আমার সাহাবী, তাদের সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরো। আদু আলাইহা বিন নওয়াজিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবী প্রত্যেকটি সুন্নতকে তোমরা নওয়াজিস দাঁত দিয়ে, কামড় দিয়ে আঁকড়ায় ধরে রাখবে। যে কতগুলা সূচাকের দাঁত আছে, সূচালো দাঁত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াজিস বলেছেন, এই দাঁতগুলা দিয়ে আঁকড়ায় ধরে রাখো। যেমন আমরা সুতা কাটি, বিভিন্ন জিনিস কাটি, এই সমস্ত দাঁত দিয়ে কাটি। রাসূল বুঝাইতে চাইতেছেন, এইভাবে দাঁত দিয়ে যেভাবে আঁকড়ায় ধরা হয়, আমার সুন্নতগুলা তোমরা এভাবে আঁকড়ায় ধরো। কি করে ধরবে? আঁকড়ায় ধরো, মজবুতের সাথে ধরো। আদু আলাইহা বিন নওয়াজিস
ওয়াইয়াকুম ওয়াল উমুরাল মুহদাসাতি, নব আবিষ্কৃত যেগুলা আমার সুন্নতের মধ্যে নাই, শরীয়তে নাই, এগুলা থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। বানানো কোনো কিছু তোমরা করবে না। যারা বানায় বানায় বলে এটা শরীয়ত, এটা রাসূল বলেছে, এগুলো হলো বেদাত। এগুলা কি বেদাত? রাসূল বলেছেন ওয়াইয়াকুম ওয়াল উমুরাল মুহদাসাতি ফাইন্না কুল্লা বেদাতিন দালালাহ, প্রত্যেক নব আবিষ্কৃত প্রত্যেক বেদাত হলো গুমরাহি। অফি রাওয়ায়াতিন ও কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে চলে যাবে। যারা সেই গুমরার মধ্যে লিপ্ত থাকবে তারা জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূলের সুন্নতকে আমরা আঁকড়ে ধরবো। রাসূল যা করেছেন আমরা তা করব। রাসূল রমজান মাসের মধ্যে রোজা রেখেছেন, আমরা রোজা রাখবো। মিসওয়াক করেছেন, আমরা মিসওয়াক করব। রাসূল ইফতার করেছেন, আমরা ইফতার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেয়েছেন, আমরা সেহরি খাবো। আমরা কি করব? সেহরি খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা সহবাস করেন, আমরা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, রমজান মাসে আমরা দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা করেছেন, আমরাও সদকা করব। রাসূল যাকাত দিয়েছেন, আমরাও যাকাত দিব। রাসূল সহানুভূতিশীল ছিলেন, আমরাও সহানুভূতিশীল থাকবো। কারণ সহিহুল বুখারীর মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক দান করতেন, মশালদার বাতাসের মতন, যাকে বলে রিহে মুরসাল, রিহে মুরসাল। এই জন্য হাদিস নাম্বার হলো 2678। 2678 হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিরমিজি শরীফের মধ্যে আছে, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। 2678 তিরমিজি শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবেসেছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে কাল হাসর ময়দানে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর হলো 31। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল বলেন তোমরা যদি আমার অনুসরণ করো আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিনিময় কি হবে? কি হবে? আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলিকে maaf করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল। আল্লাহর মাফের শুরু নাই, শেষ নাই, দয়ার শুরু নাই, শেষ নাই। তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আমার আল্লাহর কোনো কিছু শুরু নেই, কি নাই, শেষ নাই। আল্লাহর সিফাত এগুলো, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। আল্লাহু গফুরুর রহিম। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি করে জিকির করব, রাসূলের অনুসরণ অনুকরণ আমরা করব। সূরা আনফালের মধ্যে আছেন, আয়াত নম্বর হলো 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম
ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় নিশ্চয় মুমিন তারা যখন আমার আওয়াজ শুনবে, আমার জিকির শুনবে, আমার তেলাওয়াত শুনবে, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তারা যখন আমার জিকির শুনবে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কি সৃষ্টি হয়ে যাবে? কম্পন, কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন আমার আল্লাহর কালামুল্লাহ শুনতে পায় তখন ঈমানের মধ্যে বৃদ্ধি পাইতে থাকে, ঈমান বাড়তে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত মুমিন বান্দারা আমার উপরে ভরসা করে। ভরসা কার উপরে করব আমরা? আল্লাহর উপরে ভরসা করব। কে খাওয়া? আল্লাহ খাওয়া। কে দে? আল্লাহ দে। এই জন্য তো আমি সেই হাদিসটা পড়েছিলাম যে 3377 তিরমিজি শরীফ আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল জিকিরের কত বড় ফজিলত বয়ান করেছেন যে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদেরকে কতগুলা আমল আমি বাতলাই দিব, খবর দিব, যেটা তোমরা যত আমল করতেছো তার থেকে আরো অধিক ভালো হবে, তোমাদের জন্য অধিক গুণে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওয়াসকা ইনদা মালিকিকুম, তোমাদের প্রভুর নিকটে অত্যন্ত অনেক প্রিয়। ওয়াসকা ইনদা মালিকিকুম অরফাইহা ফি দারাজাতিকুম, তোমরা যদি সেই আমলগুলো করো তোমাদের দারাজাত আল্লাহ তাআলার সামনে বুলন্দ হয়ে যাবে, বুলন্দ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ও খায়রিল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, এমন একটি আমল যে আমলটি আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং চাঁদি খরচ করার থেকে আরো উত্তম। ও খায়রিল লাকুম মান আন তালকাউ আদুওয়াকুম ফাতুজরিমু আনাকাহুম, এমন একটি আমল যে আমলটি যুদ্ধের মাঠে চলে যায়, দুশমনদেরকে হত্যা করে, তার চেয়ে আরো উত্তম। সাহাবীরা খুশি হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলেরই আমাদের দরকার। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এই আমলগুলা কি? রাসূল বলেন, জিকরুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। রাস্তা দিয়ে হাঁটবো, জিকির করব, মনে মনে জিকির করব। যদি ছুটে না বলতে পারি, ক্লান্তি আসে, মনে মনে জিকির করব। তাও যদি না হয় নীরবে আল্লাহর ধ্যান করব, ডান দিক দিয়ে হাঁটবো, ঘুমাবো, সুন্নত তরিকা ঘুমাবো, এটাকে বলা হয় জিকির। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ে আর ঘুমিয়ে যায়, সে সারা রাত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ঘুম থেকে উঠে দোয়াটা পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সূরাতে আমরা পড়েছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ আমি মৃত্যুবরণ করলাম আপনার নামের উপরে, আপনার মনে চাইলে আমাকে জীবিত করিয়েন। কারণ রাসূল বলেছেন, মাযাবি আন্নাহু নিসফুল মাউত, ঘুম হলো অর্ধেক মৃত্যু। অর্ধেক মৃত্যু হলো ঘুম। তুমি ঘুমায় গেলা, মরে গেলা। আন্নাহু নিসফুল মাউত। এই জন্য আমরা দোয়া করি, আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার মনে চাইলে আমাকে জীবিত করিয়েন। যখন আমরা ঘুম থেকে উঠি এই দোয়াটা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন, বাদামা আমাতানা, আমরা মৃত্যুবরণ করেছিলাম, আমার আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন। আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা সবাই একদিন আল্লাহর কাঠ করে দাঁড়াবো, কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাব।
সবাই উপস্থিত হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তেন, আমরা এই দোয়াটা পড়ব। ভালো করে রাসূল ওযু করতেন, আমরা কি করব? ওযু করব। এটাকে বলে ইতাআত সুন্নাত, এটাকে বলে ইতাআত সুন্নাত, রাসূলের অনুকরণ করা। কারণ হলো যে ব্যক্তি রাসূলের অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেছেন সে যেন আমারই অনুকরণ করেছে। কারণ সূরা নূনের মধ্যে আছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে, সূরা নূন, আমি আপনাকে উত্তম চরিত্র এবং মহা চরিত্র দিয়েই সৃষ্টি করেছি। মহা চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা আমলের নিয়তে শুনতে হবে। জটিল একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সম্মুখে আমি এটা পেশ করব। হাদিস নম্বর হলো 3545, তিরমিজিতে আছে। হাদিস নম্বর 3545 তিরমিজি শরীফে আছে। এই হাদিসটি তারগীবে আছে, মাজমাউ তাবরানির মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে, আর অনেক হাদিসের যে গ্রন্থগুলো আছে তার মধ্যে হাদিসটি আছে। তিরমিজি শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি আরেক সাহাবী কাব ইবনে উজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত। তা আমি কাব ইবনে উজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করব। তিরমিজিতে এটা আছে। তিরমিজির হাদিস নাম্বার হলো কত? 3545। আন কাব ইবনে উজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا। কাব ইবনে উজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবী তোমরা সবাই মিম্বরে উপস্থিত হয়ে যাও। এটা হলো মিম্বর, যেমন আমরা উপস্থিত হয়ে গেলাম। রাসূল বলতেছেন উহজুরুল মিম্বারা, তোমরা মিম্বরে উপস্থিত হয়ে যাও। সাহাবীরা বলেন ফাহাজারনা, আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম। ফালাম্মা ইরতাকা দারজাতান ক্বালা আমিন, রাসূল যখন মিম্বরের একটি সিঁড়ির মধ্যে পাড়া দিলেন তিনি বললেন আমিন। ক্বালা ফালাম্মা ইরতাকা দারজাতাস সানিয়াতা ক্বালা আমিন। فلما ارتقى درجة الثالثة قال آمين। সাহাবীরা বলেন রাসূল যখন মিম্বরের একটি সিঁড়ির মধ্যে পাড়া দিলেন, পা রেখে বললেন আমিন, আমরা শ্রবণ করলাম। আশ্চর্য হয়ে গেলাম, কেন আমিন বলতেছে? দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবারা বলতেছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে অবতরণ করেছেন তখন আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুলনা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওম শাইআন মা কুননা নাসমা'হু। ও নবী, আমরা সমস্ত সাহাবী আজকে আপনার থেকে যে আওয়াজ, আপনার যে বাণী শুনলাম হঠাৎ, আমরা কখনো শুনি নাই। এইগুলা কি আপনি আমিন বলছেন? আমিন বলেছেন। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরাইল আরাজানি, আমার সাহাবী জিবরাইল এই মুহূর্তে আমার কাছে আসছিল, আমার কাছে আরশ পেশ করেছে, আমার কাছে অভিযোগ করেছে, মোকদ্দমা পেশ করেছে। কি পেশ করেছে? মোকদ্দমা পেশ করেছে। কি কি মোকদ্দমা? কি ফালাম্মা রাকিতু দারজাতান, যখন আমি প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, ক্বালা বাদা মান আদরাকা রমাযানা ফালাম ইউগফার লাহু। জিবরাইল আমিন বলেন, ওগো নবী, আপনার যে উম্মত রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহগুলিকে মাফ করাইতে পারলো না। কি করাইতে পারলো না? মাফ করাইতে পারলো না, মাফ করাইতে পারলো না। সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। রাসূল বলেছিলেন আমিন। রাসূল বলেন সাহাবী
আমি আমিন বলেছি। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা রাকিতু সানিয়াতা ক্বালা বা'দা মান মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম প্রকাশ করেছে, আপনার নাম বলেছে, মান যুকিরতা ইনদা ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার উম্মত আপনার নাম শোনার সাথে সাথে আপনার উপর দরুদ পড়ে নাই, দরুদ পাঠ করে নাই, সে ধ্বংস হয়ে যাক। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলেছিলেন আমিন। এজন্য রাসূল বলতেছেন ফালাম্মা রাকিতু সানিয়াতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, ক্বালা বা'দা, তারপরে জিবরাইল আমিন আমাকে বলেছেন, মান আদরাকা আবাওয়াইহি আকবারু আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওগো নবী, আপনার যে উম্মত আল্লাহর যে বান্দা মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, মা ছিল বৃদ্ধ, বাবা ছিল বৃদ্ধ, অথবা বাবা ছিল বৃদ্ধ, মা ছিল জওয়ান, মা ছিল বৃদ্ধ, বাবা ছিল কি জওয়ান, তাদের খেদমত করে সে জান্নাত কামাই করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। রাসূল বলেন আমিন। রাসূল বলেছেন সাহাবীরা আমি আমিন বলেছি। এজন্য আমি আপনাদেরকে ওসিয়ত করব, আমরা মা বাবার খেদমত করব। কার খেদমত? আমরা মা বাবার খেদমত করব। মার পায়ের নিচে আমাদের জান্নাত। ওগো মা, এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা যে কেমন জিনিস! আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। হ্যাঁ, মাদ্রাসায় পড়ি, টাকা ছিল না, বিভিন্ন স্থান থেকে জমায়া এই সেই করে মুরগি বেচে টাকা রাখছে। আমার সন্তান আসবে, সে মাদ্রাসায় পড়তেছে, বেতন দিতে হবে, তার পকেট খরচ আছে। মার এই মেহনতে আজকে আলেম হয়েছি। আমাদেরকে যে আজকে আমাদের দেহ এত সুন্দর বড় হয়েছি, তার মধ্যে অবদান প্রথম কার? মার অবদান আজকে আমরা এতটুকু এসেছি। আজকে যদি মার থেকে আমরা মাপ না নিতে পারি, জান্নাত কামাই না করতে পারি, ধ্বংস ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যে কথা বলছে এইগুলোর উপর আমল করার। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়তে পারি নাই, সুন্নাত পড়ি।